বন্ধুরা, ক্ষমা নামক বিষয়টির কাছে আমাদের যে অসহায়তা, যে অপারগতা, কবিগুরুর প্রশ্ন কবিতার মাধ্যমে সেটা কিছুটা যেন উত্তর পাওয়া যায়। তিনি বলছেন যে ক্ষমা করো সবে, আবার বলছেন যে আজই দুদিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। তারপর তিনি উদাহরণ টানছেন তিনটে, যে তরুণ বালকের উন্মাদ হয়ে ছুটে নিষ্ফল পাথরে মাথা খোঁটা, গোপন হিংসা, কপট রাত্রি ছায় নিঃসহায়ের প্রতি হানা এবং প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এই জিনিসগুলোর পরেও তিনি প্রশ্ন টানছেন যে তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? আরেকটি গানে তিনি বলছেন যে ক্ষমিতে পারিলাম না যে ক্ষমহে মম দীনতা। তারপরে বলছেন জানি গো তুমি ক্ষমিবে তারে যে অভাগিনী পাপের ভারে চরণে তব বিনতা। ক্ষমিবে না আমারও ক্ষমাহীনতা। ক্ষমা করতে সকলেরই মন চায়, যিনি করবেন তিনি তো সব থেকে বেশি শান্তি পাবেন। যাকে করবেন তারও হয়তো সংশোধন হতে পারে, কিন্তু সেই দোষ, সেই অপরাধ যদি এমন জায়গায় পৌঁছে যায় যে তাকে ক্ষমা করলে সমাজের হয়তো ভীষণ সমাজের উপর তার নেগেটিভ প্রভাব পড়তে পারে, নেতিবাচক প্রভাব পড়তে পারে, এবং এইটাই দাঁড়িয়ে যায় যে যে কোনো অপরাধ করলেই ক্ষমা পাওয়া যায়। আজকাল অনেক সময় মিডিয়ায় বলতে শুনি ক্ষমা করার ক্ষমতা থাকতে হবে। কোথায় ক্ষমা করবে, কিভাবে করবে, সেটা তো এই যে আমি উল্লেখ করলাম প্রশ্ন কবিতার কয়েকটি ছত্র এবং গান, সেখানে কবিগুরু যেভাবে ব্যাখ্যা দিয়েছেন তাতে করে আমাদের প্রশ্ন মনের মধ্যে অনেকটাই প্রশ্নের উত্তর পাওয়া যায়। অর্থাৎ আমাদের যে ক্ষমাহীনতা কখন, সেটা তিনি তার জন্য ক্ষমা চাইছেন, কিন্তু তিনি অপারগ। এই অসহায়তা, ক্ষমা সম্পর্কে আমাদের এই অপারগতা আমাদের নিত্য মনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করছে, আমাদের মনের মধ্যে কষ্টের সৃষ্টি করছে। তবুও আমাদের অসহায়তা, অপারগতার কাছে আমরা সমর্পণ করতে বাধ্য হচ্ছি। বহুজন হিতায় বহুজন সুখায়।